মালদা দুর্গাপূজা 2025 কেমন কাটলো সবার? আশা করি মালদার পুজো প্যান্ডেল লাইট সবারই ভালো লেগেছে। তো চলো আজ তোমাদের আমি মালদার দুর্গাপুজো 2025 ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এই দিন ছিল মহাসপ্তমী, বিকেলে রেডি হয়ে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি। টোটো করে ফার্স্ট গিয়েছিলাম হচ্ছে মালদার 2 নং কলোনিতে। তো এই হচ্ছে 2 নং কলোনির এবছর দুর্গাপূজা 2025 প্যান্ডেল। রাতের লাইটিং থেকে তো আমাদের দেখা এবার কতটা সুন্দর লাগছে, তাই না? ইউনিক প্যান্ডেল, সামনে কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি, দারুণ লাগছে। চলো ভিতরে যাওয়া যাক। এই পুজো প্যান্ডেল প্রতিবারই একটা আলাদা চমক আনে থাকে। এই বছরও ইউনিক প্যান্ডেল করেছে, এমন প্যান্ডেল মালদায় আর কোথাও দেখা যায় না। এইখানে থিমটা হচ্ছে অনুভূতি। উপর থেকে ঝুলছে প্লাস্টিকের জল, আছে কতটা স্মুথ সুন্দর লাগছে, ওঠানামা করছে, জিনিসটা আরো সুন্দর লাগছে আর সব দিক দিয়ে আলাদা একটা ভাইবস দিচ্ছে। এই হচ্ছে মা প্রতিমা, কতটা সুন্দর লাগছে। চলো নেক্সট প্যান্ডেলে। এটা হচ্ছে মকদমপুর মোড়ের পুজো, বেশ সুন্দর মা প্রতিমাকে দর্শন করে এখন নেক্সট চলে গিয়েছি একটা রাস্তা দিয়ে। তো সুন্দর আলপনা দিয়েছে প্যান্ডেলের সামনে দিয়ে। অন্যান্য প্যান্ডেলগুলি থেকে এটা ইউনিক, তার কারণ হচ্ছে গাছের শিকড়, গাছের বিভিন্ন ডালপালা দিয়ে এটা হচ্ছে সামনের গেটটা করছে এবং সামনে হচ্ছে মা দুর্গার একটা মূর্তি করেছে, বেশ অমায়িক। ভিতরে মা দুর্গার গায়ে সবকিছু সাদা, দারুণ লাগছে। পুজোর সময় প্যান্ডেলে ঢুকে সবার আগে বড় ফ্যানের কথা মনে পড়ে, তার কারণে এত পরিমাণে গরম থাকে আর লোকের ঘাম ঠাম একদম আলাদাই লেভেলে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তাই আমরা সবার আগে গিয়ে যেটা খুঁজি সেটা হচ্ছে ফ্যান। তারপর চলে গেছিলাম আরো একটা প্রতিমা দর্শন করতে। এখানে লাইটিংটা প্রতি বছরই ছোটোর মধ্যে খুবই সুন্দর করে থাকে। ঠাকুর দেখার সময় এইসব গানগুলো দারুণ লাগে। প্রত্যেকটা পুজো কমিটির কাছে অনুরোধ যে পুজোর সময় এইসব গানগুলো তো চলাবে, তাহলে পুজো ফিলটা একটু বেশি আসে। তারপর হেঁটে হেঁটে চলে আসলাম ঘড়িমোড় মোড়ে। এখান দিয়ে সোজা যাবো হচ্ছে বালুচর কল্যাণ সমিতিতে। আর আমি এখন আছি হচ্ছে বিহারি ভাইয়ের রেস্টুরেন্টের টপ ফ্লোরে। এখান থেকে দেখাচ্ছি হচ্ছে বালুচর কল্যাণ সমিতির ভিউ, জাস্ট অসাধারণ লেভেল লাগছে। মনে হচ্ছে যে পাখির চোখে যে ভিউটা দেখা যায় ওটাই ঠিক আমি দেখছি আর তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। তো চলো নিচে থেকে প্রতিমাটা দেখি। এইখানে সবসময় অলওয়েজই ভিড় থাকে, যেহেতু এটা মালদার টপ ফেমাস প্যান্ডেলের মধ্যে এটা একটা। আর এইখানে মা প্রতিমা কিন্তু অনেক বড় করে, আলাদাই সুন্দর লাগে দেখতে। তো মা প্রতিমাকে দর্শন করে যাওয়ার পথে জাস্ট ভিড়টা দেখো। আজ কিন্তু সপ্তমী নাইট ছিল, তাই এত ভিড়। এরপর গিয়েছিলাম রথবাড়ির দিক দিয়ে। লাইটিংগুলো আমার কিন্তু অলওয়েজ কিন্তু সবসময় ভালো লাগে এইসব পুজোর টাইমে। কৃষ্ণপল্লীতে কয়েকটা ঠাকুর দেখলাম। তারপর হেঁটে হেঁটে চলে আসলাম মালদা আরও একটা ফেমাস শিবাজি সংঘচে। হ্যাঁ, এই শিবাজি সংঘ কিন্তু প্রতি বছরই কিন্তু একটা ইউনিক প্যান্ডেল করে থাকে এবং হচ্ছে মালদার ফেমাস প্যান্ডেলগুলির মধ্যে এটা একটা। প্রতিবারের নাই এবারও একটা আলাদা চমক এনেছে। কত বড় না প্যান্ডেল, রাজপ্রাসাদের মতো লাগছে দেখতে। ভিতরে বিভিন্ন গাছপালা প্রাচীন জীবনকে তুলে ধরেছে আর কত সুন্দর নিখুঁত একদম হাতের কাজ। আর মা দুর্গা সবকিছু একটা হলুদ রঙের। শিবাজি সংঘ প্যান্ডেল এবং মা প্রতিমা দেখা কমপ্লিট থেকে বেরিয়ে মালদা সাবওয়ে দিয়ে যাচ্ছি। কেউ আসছে কেউ যাচ্ছে। তবে রথবাড়ি এসে এখানে ঘুরতে ঘুরতে পেয়ে গেছে খিদে। আর হচ্ছে পুজোর টাইমে একটা জিনিস মনে পড়ে খাবার সময়, সেটা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছ কত একদম লোকের ভিড় জমেছে হায়দ্রাবাদি বিরিয়ানিতে। আর আমরা এখানে আগে থেকে এখানে একটা কুপন কাটতে হচ্ছে, তার কারণ হচ্ছে যতটা ভিড় রয়েছে আগে থেকে কুপন না কাটলে এখানে বিরিয়ানি পাওয়া যাবে না। তো আমরা কেটে নিয়েছি এখানে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর পেয়ে গেছি হচ্ছে বিরিয়ানি। এটা খাওয়া দাওয়া করে চললাম হচ্ছে রথবাড়ি থেকে হচ্ছে কানিমোড়ের দিকে হেঁটে হেঁটে। তবে যাওয়ার পথে দেখতে পেলাম একটা ইউনিক একটা প্যান্ডেল। হ্যাঁ, এখানে প্রতি বছরই একটা প্যান্ডেল হয়ে থাকে, খুবই সুন্দর বানায় এবং মা প্রতিমা ভালো বানায় এবং তাদের যে একটা থিমের ভাবনা চিন্তা এটাও কিন্তু একটা ইউনিক বানায়। তবে এই বছরের যে থিম এগুলো দেখে বুঝতে পারছি যে আগেরকার যুগ আর এখনকার যুগের মধ্যে একটা সংমিশ্রণ বা পার্থক্যটা সেটা বোঝাচ্ছে। এখনকার ছেলেপেলে সবাই একটা মোবাইলে ব্যস্ত থাকে আর আগেকার জীবনে একটা আলাদা ছিল। আশা করি তোমরা অনেকেই এই প্যান্ডেলে আসছো এবং এই থিমগুলো দেখেছো। আর এই হচ্ছে দুর্গা প্রতিমা, কি মিষ্টি লাগছে দেখতে। নেক্সট আমরা চলে গেছিলাম হচ্ছে সর্বজয়ী ক্লাবে। এসে কেমনই লাগলো, মনে হলো যে মসজিদে চলে আসছি। কি বানিয়েছে বুঝতেই পারলাম না। আশেপাশের লোকজন মানুষ বলছে যে এটা কি বানিয়েছে, এটা কি দুর্গাপুজো হচ্ছে নাকি কোনো মসজিদে চলে আসছি। সরি, আমার একদমই ভালো লাগেনি। কমিটি তোমরা যেই ভাবনা চিন্তা বানিয়ে থাকো এটা একদমই ভালো লাগেনি। আর এটা নিয়ে সমালোচনা অনেক হয়েছে, আমারও ভালো লাগেনি একদম। তাই জন্য আমি সোজা বলে দিলাম, যেটা আমার মনে হয়েছে সেটাই আমি বলে দিলাম। যাই হোক, মা প্রতিমাকে দেখে ভালো। 420-এর দিকে যাচ্ছিলাম, দেখতে পেলাম হচ্ছে লাইটিংগুলো একদমই জ্বলছে না। এখানে দিয়েছে অল্প পরিমাণে লাইটিং, তাও আবার জ্বলছে না। আর অ্যাডভার্টাইজমেন্টগুলো সব থেকে বেশি। কদিন পরে হয়তো লাইটিংটাই হারিয়ে যাবে, যে গরম। তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছে একটা স্প্রাইট খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হচ্ছে শান্তিভারতীর দিকে। হ্যাঁ, শান্তিভারতীর যে পুজো গেট এবং শান্তিভারতী দিয়ে একদম ক্লাবের সামনে পর্যন্ত এত সুন্দর প্যান্ডেল করে, মানে লাইটিংটা করে। প্যান্ডেলটাও তো দারুণ, লাইটিংটা হচ্ছে বেস্ট করে থাকে শান্তিভারতী ক্লাবে। এখানে শান্তিভারতী পরিষদের থিমটা যে কি আমার ঠিক জানা নেই, তবে এখানে অনেকগুলো শিব ঠাকুরের লিঙ্গ আছে। তো বোঝা যাচ্ছে যে শিব ঠাকুরের এই প্যান্ডেলে আসলে মন ভরে যায়। মা প্রতিমা অনেক বড় বানায় এবং প্যান্ডেলটাও যা সময় করেছে প্রতি বছরই ভালো করে থাকে, এবছর খুবই ভালো করেছে। 12টা 1টা পর্যন্ত ঘুরে চলে আসছি হচ্ছে রুমে বিশ্রাম করে। এখন হচ্ছে আমরা বেরোবো হচ্ছে স্কুটি নিয়ে। তার কারণ হচ্ছে 2টার পর থেকে মালদাতে আর কি টোটো বা স্কুটি বাইক সব কিছুরই অ্যালাউ আছে। তবে একটা সমস্যায় পড়েছি, তার কারণ হচ্ছে স্কুটিতে নেই হচ্ছে তেল। কয়েকটা তেল পাম্পে গিয়েছি, একটাও এখন খোলা নেই, যেহেতু এত রাতে খোলা থাকবে না। তো আমাদের সোজা যেতে হচ্ছে আমবাজার, বুঝতে পারছো, একদম আমবাজার চলে গেছি। যাই হোক, এখানে তেল পাম্প খোলা ছিল, এখান থেকে তেল ভরলাম। তো চলো এখন হচ্ছে ইচ্ছা খুশি আর কি ঘোরা যাবে। তবে একটা প্রবলেমে পড়লাম, সেটা হচ্ছে যেখানে এখনও এত রাত পর্যন্ত কিন্তু স্কুটি বা বাইক নিয়ে যেতে দিচ্ছে না হচ্ছে পুলিশরা। তারপর কোনো গলি দিয়ে চলে আসলাম হচ্ছে কৃষ্ণ কালীতলাতে। এখানে কিন্তু ছোটোর মধ্যে কিন্তু প্রত্যেক বছরই একটা ইউনিক প্যান্ডেল তুলে ধরে, এবছরও খুবই সুন্দর করে। তবে এখানে যে প্রতিমা, এই প্রতিমা এক বছর ধরে দেখছি যে অনেকটা একই টাইপের হয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। এখানে হচ্ছে মায়ের প্রতিমা হচ্ছে দিবান্ধু সাহা বানিয়ে থাকে, খুবই সুন্দর বানায়, খুবই সুন্দর হাতের কাজ। মকদমপুর থেকে গৌড় যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু প্রত্যেক বছর গোটা রাস্তা জুড়ে এত সুন্দর একদম লাইটিং দিয়ে থাকে। লাইটিংয়ের দিক দিয়ে সব থেকে সেরা হচ্ছে মালদার টপ। নেক্সট চলে আসলাম ঘড়িমোড় হয়ে রথবাড়ির দিকে রাস্তাটা। এখানে হচ্ছে ইউনাইটেড ইয়ংস গলিটা প্রতি বছর সুন্দর সাজায়, যা সেরা।
সবার খুবই ভালো লাগে এই প্যান্ডেলটি এবং ভিড়ও দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড় জমে থাকে এই প্যান্ডেলে। জায়গাটা ছোট হলো এত সুন্দর চিন্তাধারা তুলে ধরে প্রত্যেকবারই এবং এত সুন্দর সাজায় যেটা হচ্ছে সবারই মন কেড়ে নেয়। আর এখানে মাকেও দেখো, মাকেও একদম অসম্ভব সুন্দর লেগে থাকে, মাকে দর্শন করে জাস্ট মন ভরে যায়। এখানে সবাই এসে অনেক ভিডিও করে, ফটো তুলে, তো আমারও এখানে ভিডিও ফটো তোলা এখানে কমপ্লিট। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে গোলাপট্টি প্যান্ডেল। গোলাপট্টি সর্বজনীন দুর্গ মালদার টপ প্যান্ডেলের মধ্যে এটাও একটা। কতটা উঁচু করে প্যান্ডেল করেছে, অসম্ভব সুন্দর ফুটে উঠেছে। নেক্সট চলে আসলাম একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলে এসে দেখতে পেলাম যে এখানে মাকে ডেডিকেট করা হয়েছে। মা যে আমাদের 24/7 কাজকর্ম করে থাকে সেটা এখানে তুলে ধরা হয়েছে। তবে এখানে মা প্রতিমাটা কতটা সুন্দর বসে আছে, তারই কোলে রয়েছে গণেশ, লক্ষ্মী, সব ঠাকুরা রয়েছে। তারপর লাইটিং দেখতে দেখতে চলে আসলাম মালদার সব থেকে বড় দুর্গা, যেটা চিন্তামণি স্কুলের ওইখানে পুরাটুলিতে বানানো হয়েছে। এসে এখানে দারুণ লাগলো, মায়ের কালারটাও দারুণ করেছে, সত্যি অনেক বড় আর কিউট লাগছে। তবে নিচে কিন্তু মেইন মূর্তি যেখানে পুজো হয়ে থাকে। পরের দিন ছিল মহা অষ্টমী। এই ভিডিওটা তো আমি আগেই দিয়েছি, তাই এই ভিডিওটা স্কিপ করছি। তার পরের দিনও রাতেবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম। মালদার বহু পুরনো ঐতিহ্যপূর্ণ বাড়ি আদি কংসমণি বাড়ি, এইখানে এসে আলাদাই লাগলো, সেই রাজার বাড়ির মতো কত সুন্দর ডিজাইন। এইখানে এসে নিয়ে নিলাম হচ্ছে প্রসাদ। তারপরে মায়ের দর্শন করলাম, মাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এখানে। তারপর স্কুটি নিয়ে চলে আসলাম 420 মোড়। এইখানে এসে প্রচুর খিদে পেয়ে খাবারের দোকানগুলো গেলাম। এখান থেকে আমরা রুটি খুঁজছিলাম কিন্তু রুটি পাইনি। দুজনে নিয়ে নিচে হচ্ছে মটন আর নিয়ে নিচে হচ্ছে নান। এখানে বাটার দিয়েছিল, দারুণ লাগলো। সময়টা ছিল হচ্ছে রাত 2টার সময় আমরা খাওয়া দাওয়া করছি। তারপর খাওয়া দাওয়া শেষে সোজা চলে গেলাম হচ্ছে মঙ্গলবাড়ি ব্রিজ দিয়ে। এখানে বুলবুলি মোড়ে এসে কিন্তু রাত 2টার সময় জামায় ফেসে গেলাম। তারপরে এখান থেকে চলে গেলাম হচ্ছে নবগত ক্লাবে। নবগত ক্লাব এখানে কিন্তু প্রত্যেক বছরই একটা ইউনিক একটা প্যান্ডেল করতে হয়। আগেও বলেছি, প্যান্ডেলের ভিতর ঢুকে যেটার কথা মনে পড়ে সেটা এখানে গিয়ে আমার বন্ধু হচ্ছে ফ্যানের সামনে দাঁড়িয়ে গেছে। তার কারণ হচ্ছে প্রচুর গরম। এখানে মা প্রতিমাটা দেখেছো, এই প্রতিমাটা কিন্তু সেম বানিয়েছে দুটো প্রতিমায়। তবে দুটো প্রতিমায় কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এটা ইউনিক যে এখানে মা এখানে বসে আছে এবং তারই কোলে লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাই এখানে। তারপর চললাম হচ্ছে সদরঘাট পার হয়ে শাহপুরের দিকে। এখানে লাইটিংগুলো ব্যাপক করে থাকে, প্রতিবারই লাইটিংগুলো খুবই সুন্দর করে, এবারও খুবই সুন্দর করেছে। একটা প্যান্ডেলে আসলাম, ভালো লাগলো প্যান্ডেলটা, তবে লাইটিংয়ের জন্য কেমন জন্য একটু লাগছে। তারপর শাহপুর ব্রিজ দিয়ে চলে গেছিলাম হচ্ছে রুমের দিকে। যেতে যেতে মহাশমারিতে এখানে সুন্দর একটা প্যান্ডেল করছে, এখানে প্রতিবারই দর্শন করে থাকি। এই বছরের লাস্ট প্যান্ডেল মাকে দর্শন করলাম। কেমন লাগলো মালদার পুজো 2025-এর আমার অবশ্যই জানাবে, আশা করি ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে লাস্ট দুর্গাপুজো ব্লগে, সেটা হচ্ছে দশমী এবং গ্রামের পুজো, গ্রামের ড্যান্স এবং আমাদের গ্রামে কেমন পুজো হয়ে থাকে এবং কোথায় কোথায় আমরা ঘুরতে গেছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।